চারুশিল্পী ঢালিয়াল মামুনের ভিন্ন মাত্রার ড্রয়িং, ভাস্কর্য, স্থাপত্য ও চলমান শিল্পকর্ম নিয়ে বেঙ্গল শিল্পালয়ে 23 জানুয়ারি শুরু হবে প্রদর্শনী মনোলগ। গ্যালারিতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত এই শিল্পী তার প্রদর্শনী নিয়ে কথা বলেছেন রঙ্গমঞ্চের সাথে। ঢালিয়াল মামুন সতত নতুন সন্ধানী। বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনী শুরু হবে কদিন পরই চলছে শেষ মুহূর্তের কাজ। সে কাজ দেখতে এসেছেন সহযাত্রী শিশির ভট্টাচার্য। খুনসুটি আর শিল্পালাপে ভরে উঠল তাই সন্ধ্যাটা। শিল্পী বললেন, ব্যতিক্রমী এই প্রদর্শনী নিয়ে কোনো নির্দিষ্ট বিষয় নয়, আমার এই জীবনযাপনের নানা অভিজ্ঞতা, সমাজ, পৃথিবী, রাষ্ট্র, পলিটিক্স, মানুষের সংস্কৃতি, ইতিহাস, এমনকি আর্ট, হিস্ট্রি অফ আর্ট, এই সব কিছুই আমার ভিতরে যখন যে সমস্ত প্রতিক্রিয়াগুলো তৈরি করে তারই একটি হয়তো রিফ্লেকশন আছে এই কাজের মধ্যে, সবটার মধ্যে। এই প্রদর্শনীতে রয়েছে ভাস্কর্য, স্থাপত্য আর চলমান শিল্পকর্ম। 2011 সালের 13ই আগস্ট ঢাকা আরিচা মহাসড়কে তারেক মাসুদ, মিশুক মুনির সহ 5 জন কাছের মানুষকে হারিয়ে বেঁচে যাওয়াদের একজন এই শিল্পী। প্রদর্শনীর কাজগুলোতে খুঁজে পাওয়া যাবে একেবারেই ভিন্ন মাত্রার ঢালিয়াল মামুনকে। শিল্প হয় কি ম্যাটাফর, শিল্পকে ট্রান্সেন্ড করতে হয়, শিল্পকে রিয়ালিটির অতিক্রম করে যেতে হয়। সেই এমন একটু উপর জায়গায় যেতে হয় তাকে, যেখানে অনেকেই অনেক রকমভাবে অর্থ তৈরি করতে পারে। সেরকম একটি আইডিয়ার অবশ্যই রয়েছে। আর যে কোনো ভাষায় কিন্তু টু ওয়ে ট্রাফিক। প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে আলো, বয়নবিন্যাস এবং অবয়বের স্তরান্তরের মধ্য দিয়ে মামুন জটিল ও নাটকীয় অভিজ্ঞতার রূপক নির্মাণ করেছেন। মামুনের এ প্রয়াস এ অঞ্চলের ইতিহাস ও অতীত স্মৃতির ওপর আলোর বিচ্ছুরণ ঘটাবে, দর্শককে দেবে নতুন এক অভিজ্ঞতা। গ্যালারিতে কিছু ভাঙচুর দেখতে পাচ্ছি এবং নিশ্চয়ই বেঙ্গলের ভূমিকাকে এই প্রদর্শনীর আপনার আইডিয়াগুলো নিয়ে ওনাদের যেই কর্মকর্তারা আছেন তাদের ভূমিকা কথা জানতে চাচ্ছি। আমি মনে করি বেঙ্গল এটা তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং তারা যে আমাকে অ্যাকোমোডেট করেছে সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তারা অনেক কিছুই সহ্য করেছে, আমি যা যা বলেছি প্রত্যেকটাই তারা অ্যাকসেপ্ট করেছে। দ্যাট ইজ রিয়েলি গ্রেট। ইট ইজ রিয়েলি সামথিং আই ক্যান টেল ইউ দ্যাট ইট ইজ এ কাইন্ড অফ অপরচুনিটি ফর মি। শিল্পকর্মগুলো নিয়ে প্রদর্শনীটি সাজানোর জন্য বেঙ্গল গ্যালারির কর্মীদের নিয়ে ঢালিয়াল মামুন প্রস্তুতি নিচ্ছেন প্রায় 1 বছর ধরে। রেজিন, গার্মেন্টস ওয়েস্টেজ, ফাইবার গ্লাসের মতো অপ্রচলিত প্রচুর বস্তুর নতুন ব্যবহার দেখবে দর্শক এই প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে। সব মিলে 23 জানুয়ারি এক অভিনব প্রদর্শনী দেখতে অপেক্ষায় শিল্পরসিকরা। সেদিন বিকেলেই খুলে যাবে মনোলগের দ্বার। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসছে অমর 21 বইমেলা। পলকেই একটি বইকে পাঠকের কাছে মোহময় করে তুলতে পারে একটি মানসম্মত প্রচ্ছদ। 21 বইমেলাকে সামনে রেখে রঙ্গমঞ্চের নিয়মিত আয়োজন প্রচ্ছদ শিল্পীর মুখোমুখিতে আজ থাকছে শিবু কুমার শীলের সাথে কথোপকথন। প্রচ্ছদ, এক দৃষ্টিতে পাঠকের সামনে ভেসে ওঠা প্রিয় বইয়ের মুখশ্রী। জয়নুল আবেদিন, কামরুল হাসান থেকে শুরু করে হাশিম খানের মতো বরেণ্য শিল্পীরা এই মাধ্যমটিতে রেখেছেন শৈল্পিক স্বাক্ষর। এই সময়ের একজন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী শিবু কুমার শীল। প্রচ্ছদের ক্ষেত্রে কোনো একটি বিশেষ ধাঁচে নিজেকে আটকে রাখতে চান না। রং তুলি বা ডিজিটাল মোটিভ যাই ব্যবহার করুন না কেন, বইয়ের বিষয়বস্তুই তার কাছে সবার আগে। ব্যস্ত এই শিল্পী এবার বইমেলায় করছেন 1/2 শতাধিক বইয়ের প্রচ্ছদ। এর মধ্যে রয়েছে নবীন প্রবীণ লেখকদের মিশেল। প্রবীণ কবি সৈয়দ শামসুল হক যেমন আছেন তরুণ কবি নওশাদ জামিল। শিবকুমার শীলের প্রচ্ছদে আসছে আলোচিত লেখক তসলিমা নাসরিনের বই। তবে কক্সবাজার অঞ্চলের গানের সংকলনের একটি ভিন্নধর্মী বই নিয়ে বেশ আশাবাদী তিনি। যে গানগুলো আমরা পাই, শেফালী ঘোষ বা আরো যারা গান, এই সমস্ত গান, এই গানের বাইরে গিয়ে একবার কন্টেম্পোরারি গানের একটা সংকলন আর কি। তো কবি সিরাজুল হক সিরাজের একটা কবিতার মানে গানের সংকলন, এটা আমি মনে করি এবার বইমেলা একটা খুব ইন্টারেস্টিং এবং আমার খুব প্রিয় একটা প্রকাশনা হতে যাচ্ছে আর কি। দেশের প্রচ্ছদ শিল্পের সাম্প্রতিক অবস্থা নিয়ে হতাশ এই শিল্পী। তার মতে, একসময়ের ঐতিহ্য হারিয়ে অন্তঃসার শূন্য সময় পার করছে এই মাধ্যমটি। ধ্রুব এস, সব্যসাচী হাজরা, এরকম 2-1 জন ছাড়া বলার মতো নেই কেউই। প্রচ্ছদ আসলে কোন দিকে যাবে এরকম কোনো দিক নির্দেশনা পাচ্ছে না। তো এইটা একটা হতাশার জায়গা। এবং আমরা তো জানি যে আমাদের এখানে পাবলিকেশনের কী রূপ ছিল একটা সময়।
সব কিছু মিলে এরকম একটা দোলাচল আর কি আছে আর কি। অন্যদিকে বইয়ের বাজারে পেশাদারিত্বের অভাব আর লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীর মাঝের সমন্বয়হীনতার কারণে অনেক সময়ই শিল্পীরা নিজের সেরাটা দিতে পারেন না বলেও রয়েছে তার অভিযোগ। যে কবিতা লিখছে বা যে উপন্যাসটা লিখছে তার ভিজুয়ালাইজেশন একরকম, আর শিল্পীর ভিজুয়ালাইজেশন আরেক রকম। একজন লেখক সরাসরি চলে যাচ্ছে প্রকাশনীতে যে আমার বইটা বের করেন, পাণ্ডুলিপি হচ্ছে এটা তো আসলে প্রফেশনালিজম না। যে যেটা বুঝতেছে না সেটাতে যখন নাক গলাতে যাচ্ছে মুশকিলগুলো হয়। তো পেশাদারি একটা চেহারা যখন হবে তখন আর এটা হবে না। এদিকে বইমেলা নিয়েও শিল্পীর কণ্ঠে পাওয়া গেল আক্ষেপের সুর। বলছেন, ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যার প্রভাবে প্রতি বছর যে পরিমাণ বই বের হয় তার 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাবে এবার। তারপরেও তরুণ এই শিল্পীর আশা জমে উঠবে বাঙালির প্রাণের অমর 21শে বইমেলা। সেটা তো আর থামিয়ে রাখা যাবে না বা বন্ধ করা যাবে না। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।